দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা নাস স্টেট টেবিল ব্যবহার করে লেআউট তৈরি করেছি। আজকে আমরা তৈরি করব লিঙ্ক এলিমেন্ট, অর্থাৎ একটি ফাইল আরেকটি ফাইলের সাথে কিভাবে লিঙ্ক করা যায় তা আমরা ব্যবহার করব। প্রথমেই বলে রাখি, ওয়েবে প্রথম পেজটির নাম হোম পেজ। এই পেজ বিভিন্ন ধরনের ইনফরমেশান ইন্ডেক্স থাকে। ইন্ডেক্সের প্রতিটি আইটেমের উপর ক্লিক করলে সংশ্লিষ্ট আরেকটি পেজ ভেসে ওঠে। পেজ থেকে আরও অন্য পেজে যাওয়া যাবে অথবা হোম পেজে ফেরত আসা যাবে। নির্দিষ্ট কিছু টেক্সট ইমেজের সাথে অন্য HTML ফাইলের লিঙ্ক তৈরি করে এই পেজটি তৈরি করা হয়। সামান্য ডাটা সহ পেজ 1 এবং পেজ 2 নামের দুইটি HTML ফাইল তৈরি করতে হবে এবং একই ফোল্ডারে রাখতে হবে। অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার এবং হাইপার রেফারেন্স, অর্থাৎ সংক্ষেপে HREF অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই ট্যাগের দ্বারাই লিঙ্ক তৈরি করা হয়। প্রথমত আমাদের জানতে হবে যে ফাইলটি লিঙ্ক করতে চাই তার ঠিকানা আমরা একই ফোল্ডারে রাখব বলে আলাদা কোনো ঠিকানার প্রয়োজন হবে না। দ্বিতীয়, নির্দিষ্ট টেক্সট বা ইমেজ যার উপর ক্লিক করলে নির্ধারিত লিঙ্ক ফাইলে যাওয়া যাবে, বা অ্যাঙ্কর ট্যাগের সাথে সবসময় যে অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে হাইপার রেফারেন্স। এটি ছাড়া অ্যাঙ্কর ট্যাগটি অচল এবং এই ট্যাগের মধ্যে টেক্সট বা ইমেজের পাথ বা ঠিকানা বলে দিতে হয়। এই ট্যাগের ফরম্যাট আমরা পরবর্তীতে ব্যবহারের মধ্যে শিখব। অ্যাঙ্কর ট্যাগটি সংক্ষেপে লেস দেন গ্রেটার দেনের ভিতরে লিখে প্রকাশ করা হয়। অ্যাঙ্কর টেক্সট বা ইমেজ যার উপরে ক্লিক করলে নির্ধারিত লিঙ্ক ফাইলে যাওয়া যাবে। প্রথমে আমরা সামান্য ডাটা সহ পেজ 1 এবং পেজ 2 নামের দুইটি ফাইল তৈরি করব। পরে তৃতীয় ফাইলটি অর্থাৎ হোম পেজটি তৈরি করব। পরে পেজ 1 এবং পেজ 2 ফাইলের সাথে আমরা ইন্টারনাল লিঙ্ক তৈরি করব, অর্থাৎ অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আমরা তৈরি করব এবং ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের সাথে এক্সটার্নাল লিঙ্ক তৈরি করব। তাহলে চলুন আমরা প্রথম টেবিলটি, পেজ 1 নম্বর টেবিলটি তৈরি করি। প্রতিবারের ন্যায় উইন্ডোজ নোটটি ওপেন করি। আমরা পেজটিকে ফুল ভিউয়ে নিই এবং লেখাটা জুম বাড়িয়ে দেই। এখন আমরা প্রতিবারের ন্যায় লেস দেন দিয়ে এক্সক্লেমেশন দেব, তারপরে বড় হাতের ডক টাইপ লিখব, তারপরে ছোট হাতের HTML লিখে গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। তারপর লেস দেন HTML গ্রেটার দেন দিয়ে আবার নিচে চলে আসি। লেস দেন দিয়ে বডি স্টাইল লিখি, বডি স্টাইল সমান কোটে ডাবল কোটেশনের ভিতরে লিখব কালার। কালার লিখে একটি কোলন দেব, কোলন দিয়ে আমরা লিখব ব্লু। ব্লু লিখে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। তারপর আমরা লিখব আপনার হেডিং 1, H1 লিখে আবার গ্রেটার দেন দিয়ে ক্লোজ করে লিখব BDSTI সিস্টেম, SYSTEM, SYS
SYSTEM সিস্টেম লিখে একটা ফুল স্টপ দিয়ে আমরা লিখব এখানে লেস দেন H1 লেস দেন ব্যাকস্ল্যাশ H1 গ্রেটার দেন, তারপরে লেস দেন P গ্রেটার দেন দিয়ে আমরা নিচে চলে আসব। তারপরে বি লিখে মানে বোল্ড করে দেব। তারপর লিখব দিস, এটা বোল্ড করে দিয়ে আমরা লিখব দিস ইজ স্যাম্পল পেজ নাম্বার 1 ফর লিঙ্ক। একটা ফুল স্টপ দিয়ে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে বি লিখব, লেস দেন ব্যাকস্ল্যাশ বি গ্রেটার দেন, নিচে এসে ফাইলটি হাইপার রেফারেন্স লিখব, লেস দেন HR মানে এটা হাইপার রেফারেন্স লিখে গ্রেটার দেন দিয়ে নিচে এসে ফাইলটি আবার ক্লোজ করব। কিভাবে? লেস দেন ব্যাকস্ল্যাশ বডি, যেহেতু আমরা বডি দিয়ে শুরু করেছিলাম মানে গ্রেটার দেন দিয়ে শেষ করব আবার। তারপরে HTML দিয়ে প্রথম শুরু করেছিলাম, লেস দেন HTML দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তাহলে আমরা এই এখন ফাইলটিকে সেভ করব। ডেস্কটপে ক্লিক করি, এখানে ক্লিক করি, আর এখানে আমরা নিচে অল সিলেক্ট করি, অল সিলেক্ট করে আমরা এটাকে মুছে দেই, পেজ 1 আর পেজ 2 মুছে দিয়ে এখানে লিখি প্রোগ্রাম 49 লিখে প্রোগ্রাম 49 লিখে পেজ 1 দেব। এখানে 1 দিয়ে একটা ডট দিয়ে লিখব HTML। এখন সেভ দেব, সেভ দিয়ে আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করে দেখি আমরা ফাইলটি এখানে সেভ হয়েছে কিনা। 49 পেজ 1 এটা এখানে এটা দিলাম, এটা হয়ে গেল। এখন এটাকে ক্লোজ করি। তাহলে আমরা প্রথম টেবিলটি পেজ 1 নামে প্রথম একটি টেবিল তৈরি হয়েছে প্রোগ্রাম 49-এ। তাহলে দ্বিতীয় টেবিলটি পরবর্তীতে তৈরি করব। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন ও শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।